চট্টগ্রাম বন্দর টার্মিনালে যেই দেশের অর্থ আদান প্রদানের মাধ্যমে যে লভ্যাংশ আসে, আসলেই কি সেই লভ্যাংশ পাবে কিংবা পেয়েছেন পাচ্ছেন শেখ পরিবারের লোক? বিষয়টিকে আমরা যাচাই বাছাই করার অবশ্যই প্রয়োজন। তবে বিভিন্ন পত্রিকা এই কথাকে উল্লেখ করেছেন যে চট্টগ্রাম বন্দর টার্মিনালে যেই অর্থ আদান প্রদানের মাধ্যমে যে একটি লভ্যাংশ ব্যবসায়িক পদ্ধতি বা কায়দায় আমাদের বাংলাদেশের মধ্যে আসার কথা, সেই লভ্যাংশ নিচ্ছেন কারা, নেয় কারা, পাচ্ছেন কে? আসলেই কি শেখ পরিবার এটি নিচ্ছেন বা নেবেন? আসুন, যেহেতু আমরা পত্রিকার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি যে এই লভ্যাংশ নাকি যাবে শেখ পরিবারের নিকট। আসুন, আমাদের জানার প্রয়োজন আসলে এই লভ্যাংশ চট্টগ্রাম বন্দর টার্মিনালের এই লভ্যাংশ আসলে পাওনাদার কারা, হকদার কারা, আর নিচ্ছেন কারা বা নিবেন কারা? বিষয়টিকে আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহের আলোতে ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমরা বলবো রাষ্ট্রীয় সম্পদ কার, কোরআন ও সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো রাষ্ট্রীয় সম্পদের মালিক জনগণ। এটা আমার বাংলাদেশের সমস্ত মানুষ, অর্থাৎ আমার বাংলাদেশের জনগণ হলো রাষ্ট্রীয় সম্পদের মালিক। এটা কোনো শেখ পরিবার, অমুক পরিবার, তমুক পরিবার নিবে, এটা আদৌ ইনসাফের বিচার নয়। রাষ্ট্রীয় বন্দর সম্পদ রাজস্ব আল্লাহ, অর্থাৎ আল্লাহর মাল, যা জনগণের কল্যাণে ব্যবহারের জন্য রাষ্ট্রের হাতে অর্পিত একটি আমানত। যেহেতু রাষ্ট্রের কাছে অর্পিত একটি আমানত, সেই আমানতের সুব্যবহার যদি আমরা না করতে পারলাম তাহলে ইনসাফের বিচার হলো না। কেন? সূরা নিসার ৫৮ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন তোমরা আমানত তার প্রকৃত হকদারের নিকট পৌঁছে দাও। সূরা নিসার ৫৮ নং আয়াতে আমরা জানতে পাই এখানে শাসক শ্রেণীর উপর জোরালোভাবে নির্দেশ এসেছে যাতে জনগণের সম্পদ, রাজস্ব প্রতিষ্ঠান সব কিছু জনগণের স্বার্থে ব্যবহার হয়। ২ নম্বর বিষয় যদি আমরা তাকাই, ২, শাসক যদি জনগণের সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে তা হচ্ছে খেয়ানত। আমানতকে নষ্ট করাকেই খেয়ানত বলে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি আমরা পাবো মুসলিম শরীফে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিস্তামাল না আলা আমালিন ফারাযাকনাহু রিজকান। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আমরা কোনো দায়িত্ব নিয়োগ দেই এবং তার জন্য বেতন নির্ধারণ করি, পরে সে যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে অতিরিক্ত কিছু নেয় তবে তা গুলুল, অর্থাৎ খেয়ানত। তাহলে আমরা আয়াত এবং হাদিসকে বিশ্লেষণ করে যদি দেখি, এর দ্বারা স্পষ্ট হয় যে রাষ্ট্রীয় কাজের বিনিময়ে ব্যক্তিগতভাবে অতিরিক্ত সম্পদ নেওয়া হারাম এবং খেয়ানতের শামিল। ৩ নম্বর আমরা যেই বিষয়টিকে জানব, পারিবারিক ব্যক্তিক বিশেষ দেওয়া ইসলামের অনুমোদন হয় কি না। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার আয়াতের দিকে তাকালে দেখব, আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। শোনো, তোমরা নিজেদের মধ্যে পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে আমরা জানতে পারলাম। তাই রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে কোনো ব্যক্তি বা দল, পরিবারের নামে দেওয়া এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। সুতরাং চট্টগ্রাম বন্দর টার্মিনালের এই অংশ শেখ পরিবারে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কেননা এটা জনগণের সম্পদ, এটা শেখ পরিবারের সম্পদ নয়। ৪ নম্বর হলো রাষ্ট্রীয় রাজস্ব অতিমাত্রায় বংশ বা পরিবার ভিত্তিক করার বিরুদ্ধে কঠোর নিষেধ। কি নিষেধ? আমরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পাই, আল্লাহ রসুল বলেন, ইন্না আহলাল খিয়ানাতি তাসিয়ুনা ইয়াউমাল কিয়ামাহ, খিয়ানতকারীরা কিয়ামতের দিনে সবচেয়ে নিন্দিত হবে, অর্থাৎ তারা ঘৃণিত হবে যারা অপরের সম্পদ খেয়ানত করেছে। যদি একজনের খেয়ানতের কারণে সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি বলে চিহ্নিত হয়, এবার বলুন যারা সারা দেশের জনগণের সম্পদ আত্মসাৎ করে খাবে, লুট করে খাবে, খেয়ানত করে খাবে, তারা কতটুকু সম্মানের অধিকারী হবে? নিশ্চয়ই তারা ঘৃণার অধিকারী, ঘৃণার পাত্র হবে। আল্লাহ রসুলের হাদিস এই কথা আপনাকে আমাকে বলে। রাষ্ট্রীয় অর্থ বা লাভ যদি বংশ পারিবারিক ভিত্তিক বন্টন করা হয়, তবে সেটি অন্যায়ের পক্ষে হবে, ন্যায়ের বিরুদ্ধে হবে এবং অন্যায়ের পক্ষে হবে। সুতরাং কোনো মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্যায় কাজ করতে পারে না। 5 নম্বরে আমরা দেখব শাসকের দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে ইরশাদ করেন, শাসক হলো রাখাল এবং তার অধীনস্থদের ব্যাপারে সে জবাবদিহি করবে। বুখারী শরীফের হাদিস রয়েছে। অতএব রাষ্ট্রীয় সম্পদ থেকে লাভ কোনো ব্যক্তি পারিবারিক ভিত্তিক করে দেওয়া হলে শাসকের উপর সরাসরি জবাবদিহিতা আসে। তাহলে প্রকৃত বন্টন পাওনাটা কার? প্রশ্ন ওঠে। এই প্রকৃত বন্টনের, এই চট্টগ্রাম টার্মিনাল থেকে যেই লভ্যাংশ আসবে, যেই সম্পদটা উপার্জিত হবে, সেগুলো কারা পাবে? আসুন আমরা জেনে নেই। কোরআন ও হাদিসের আলো অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদের মালিক জনগণ। এতক্ষণ আমরা কোরআন ও হাদিসের আলোকে বিষয়টিকে স্পষ্ট করলাম এবং এর লভ্যাংশ যাবে জনগণের কল্যাণে। অবকাঠামো কি? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্রতা, অসহায়তা। কোনো ব্যক্তি বা পরিবারের কাছে এই রাষ্ট্রীয় সম্পদ আদৌ যাওয়া কোনো ঠিক নয়। সেটি হবে জুলুম, অন্যায়, অত্যাচার, অর্থ সম্পদ লুণ্ঠন করার শামিল। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।